আজকের রেসিপি সানডে স্পেশাল মটন কষা। দুর্দান্ত স্বাদের এই মটন কষা আমার বাড়ির সবার ভীষণ প্রিয়। সবাই মটন কষা হয়তো ভালোই বানান, কিন্তু আমি যেভাবে বানাই সেই পদ্ধতিটাই আজকে শেয়ার করে নিচ্ছি সবার সাথে। এখানে আছে প্রায় 1 কেজি 750 গ্রাম মাংস। এর মধ্যে আমি 1 কাপ দই, কিছুটা জায়ফল গ্রেট করে এবং হাতের মধ্যে সামান্য একটু জয়িত্রী কুচি নিয়ে রগড়ে সেটাকে মাংসের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দেব অল্প পরিমাণে রসুন বাটা, কিছুটা পরিমাণে আদা বাটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা জিরের গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো আর একটু ঝালঝাল হবে বলে বেশি করে লঙ্কার গুঁড়ো। এটার মধ্যে অল্প করে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। কড়াইয়ে অল্প করেই সর্ষে তেল নেব, কারণ খাসির মাংস থেকে এমনিতেই অনেকটা তেল বেরোবে। দিয়ে দেবো তার মধ্যে কয়েক টুকরো আলুটাকে একটু লাল করে ভেজে তুলে রাখবো। ওই তেলে তেজপাতা ফোড়ন দিয়েই দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে তার মধ্যে হাফ চামচ মতো একটু চিনি দেবো। চিনি দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভালোভাবে ভাজা হয় এবং একটা সুন্দর রং আসে। এরপর দিয়ে দেবো এর মধ্যে বাকি রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। রসুনের ভাজা গন্ধ ছাড়ার পরেই দিয়ে দেবো আদা বাটা। আমি একটু আদাটা বেশি ব্যবহার করি, রসুনটা কম মটনের ক্ষেত্রে, এটাতেই মটনের স্বাদটা বাড়ে বেশি। আবারও ভালোভাবে ওটাকে ভাজা করার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসগুলো। মাংস দিয়ে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং পেস্ট করে রাখা মশলাটা। পুরো মশলাটাকে দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে জল ছাড়তে দেব। গ্যাসকে মাঝারি আঁচে রেখে বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে। কিছুটা কষানো হয়ে এলে দিয়ে দেবো তার মধ্যে হলুদ গুঁড়ো এবং টমেটো। আরেকটা মশলা যেটা কিনা আমি আমার মাটনে অবশ্যই ব্যবহার করি, এই মশলাটাতেই মাটনের স্বাদ খুবই ভালোভাবে বাড়ে, সানরাইজের মিট মশলা। এখানে আমি 3 প্যাকেট মশলা ব্যবহার করেছি। দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবং দুর্দান্ত গন্ধও ছেড়েছে। পাশেই বাটি হাতে আমার মেয়ে চলে এসেছে। এটা হয়তো তোমাদের সবার ঘরেই হয়ে থাকে। দিয়ে দিলাম ওকেও। এবার আবার নেড়ে চেড়ে খুব ভালো করে টানাতে হবে। যখন দেখবো কড়াইয়ে একদম মশলা লেগে এসছে, তেল চিটচির করে শব্দ করছে, তখন বুঝতে হবে কষানো হয়ে গেছে। এবার কুকারের মধ্যে মাংসটাকে ট্রান্সফার করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জল গরম হয়ে গেলে মশলাটা ভালোভাবে ছাড়িয়ে জল সমেত কুকারের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো এবং সামান্য গরম মশলার গুঁড়ো। ব্যাস, কুকারটাকে ঢেকে এবার সিটি দেব। আমি আমার মাটনে প্রায় 8 থেকে 10টা সিটি দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার মাটন রেডি হয়ে গেছে। দারুণ লোভনীয় লাগছে না? এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেও, ভালো লাগবেই।